আমি জানেন আপনাদেরই এই রাজ্যের একজন সেবক শুভঙ্কর ঘোষ। আমি একটা জাগ্রত বোধ নিয়ে এই ত্রিপুরা রাজ্যে ছোট থেকে বড় হয়েছি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড 135 বছরের পুরনো। বসন্ত ঘোষ মহারাজার ঈশানচন্দ্র মানিক্যের আমন্ত্রণে এখানে এসেছিল। এরপর থেকে ক্রমান্বয়ে মহারাজের শেষ মহারাজ পর্যন্ত একটা আমার মা প্রয়াত সুশীলা ঘোষের সঙ্গে রাজবাড়ির একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল, এটা আমি চাক্ষুষ করেছি। কিন্তু আজকে এমন একটা শুভ দিন, যদি এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যে আজকে মহারাজ ত্রিপুরার এই গুণী মানুষরা, এই সর্বসময়ের সর্বজন শ্রদ্ধাশীল ব্যক্তিত্বগুলো এই ত্রিপুরা রাজ্যে যেভাবে আমাদের আশ্রয় দিয়েছেন, আমরা যেভাবে ওনার আশ্রয়ে এই রাজ্যে এসে আমরা প্রতিষ্ঠা লাভ করেছি, ইনফ্যাক্ট আমরা এখন সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছি। এটা বিতর্কিত কথা হতে পারে, কিন্তু আই এম ভেরি মাচ হ্যাপি টু স্টেট মাই ওপিনিয়ন যে আজকে এই মহারাজের সমাধি কেন্দ্র এইগুলো এত অবহেলিত হয়ে আছে, ইতিহাসকে এইভাবে জঙ্গলের স্তূপের মধ্যে পুরো দাবিয়ে দেওয়া হয়েছে। আর সেটার জন্য জাগ্রত বোধ আজকে মহারাজা বীর বিক্রমে উত্তরসূরি হিসাবে যারা এখানে আছেন, এই রাজন্য যুগের পশ্চাৎ যারা ভূমিপুত্র ভূমিকন্যা, যারা এই রাজ্যের দরদ বোঝেন, এই রাজ্যের ঐতিহ্যের সঙ্গে নিজেদের জড়িত রেখেছেন, আমার সঙ্গে সবাই আছেন। আমি বিনীতভাবে সবার সানুগ্রহ নিয়ে কথা বলছি। মহারাজের স্মৃতি আমি একজন সৈন্য হতে চাই, একজন সেবক হতে চাই, এবং আমি চাই এই ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকারের কাছে যে আপনারাও এগিয়ে আসুন, আপনারা রাজন্য স্মৃতিকে রক্ষা করুন, এবং এটা এমন একটা পীঠস্থান করুন যেই পীঠস্থান ত্রিপুরা রাজ্যের দর্শনের জন্য একটা অন্যতম খ্যাত হতে পারে। মহারাজ যদি নির্মহল তৈরি করতে পারেন, মহারাজ যদি মালঞ্চ নিবাস তৈরি করতে পারেন, আমরা মহারাজের জন্য একটা সুন্দর সমাধিস্থলকে অঙ্কন করতে পারি না? এইটুকু কৃতজ্ঞতা আমাদের নেই। আর একটি কথা, মহারাজরা ছিলেন অত্যন্ত সঙ্গীত পরায়ণ, অত্যন্ত শ্রদ্ধাশীল। ওনাদের নামে, বিশেষ করে মহারাজ বীর বিক্রমের নামে, আমি সেদিনও বলেছিলাম, একটা বাৎসরিক সঙ্গীত প্রতিযোগিতা বাইরের শিল্পীদের যদি করানো হয়, সেটার মধ্যে অগ্রণী সেবক হিসাবে আমি একজন সামিল থাকব, এবং সুস্থ সংস্কৃতি এবং সৃজনশীল চিন্তাধারাতে মানুষ সকল সমবেত হন। সকলের কাছে অন বিহাফ অফ দ্য পিপল অফ ত্রিপুরা, অন বিহাফ দ্য গুড মেন্টালিটি যারা আছে, তাদের জন্য আমি বলছি, আই উড কর্ডিয়ালি ইনভাইট ইউ, প্লিজ কাম ফরওয়ার্ড, এবং এরকম একটা কর্মযজ্ঞে সামিল হন। আজকে খুব আনন্দ হচ্ছে, এরকম একটা শুভ মুহূর্তে আমরাও ওনাদের সঙ্গে এসে আমরা একাকার হয়ে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।